10টি গুণ যে নারীর মাঝে আছে আল্লাহ তাআলা স্বয়ং তাদেরকে অনেক বেশি ভালোবাসেন। সে নারী কারা, কি কি গুণ তাদের মাঝে থাকতে হবে যে আল্লাহ ভালোবাসবেন, সেই গুণগুলো আজকে আমরা আমাদের তাফসীর প্রোগ্রামে জেনে যাব। ঠিক আছে ইনশাআল্লাহ। নাম্বার 1, যে গুণের নারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন তাদের মাঝে নাম্বার 1 হচ্ছে সেই নারী যে নারী অভিযোগ কম করে। যে নারী অভিযোগ কম করে তাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। অনেক মেয়ে দেখবেন অল্পতেই অভিযোগ শুরু হয়ে যায়, কেবল বিয়ে করে আসছে একটু স্বামীর আচরণ খারাপ হয়ে গিয়েছে শুরু করে দিল কথা যে জীবনে কি করলাম, কেমন স্বামী পাইলাম, পুরো জীবনটাই আমার শেষ হয়ে গেল, অভিযোগের কোনো শেষ নেই। আবার আছে অনেক ওয়াইফ এরকম দেখবেন যে স্বামী সারা জীবন খাওয়ায়, সারাটা জীবন দেয়, কোন একদিন একটু কমতি হয়ে গেলে বলে যে তুমনে আজ তক মুঝে क्या दिया, कुछ भी नहीं दिया। সারা জীবন দিলা কি আমার, সারা জীবন আমি না খেয়েই থাকলাম, কোন জামাটা দিলা ভালো জামা, এটা অভিযোগ করে। তো প্রথমত সে নারীকে আল্লাহ তাআলা অনেক ভালোবাসেন যে নারী অভিযোগ কম করে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে অভিযোগ মুক্ত জীবন দান করুক, সকলেই পড়েন আমিন। জীবনে সুখে থাকার সবচেয়ে সুন্দর একটি মাধ্যম হচ্ছে অভিযোগ কম করা। আল্লাহ আমাকে যা দিয়েছেন আই এম হ্যাপি উইথ দ্যাট, আই ডোন্ট হ্যাভ এনি কমপ্লেইন অ্যাবাউট দ্যাট। আমার কোনো অবজেকশন নাই, আমার কোনো কমপ্লেইন নাই, আমার কোনো রিগ্রেট নাই, আমার কোনো আফসোস নাই। হোয়াট এভার আই হ্যাভ আলহামদুলিল্লাহ উইথ দ্যাট। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আজ থেকে সুখী হতে চাইলে অভিযোগ কম করবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার সে নারী যে অভিযোগ কম করে, আল্লাহ loves her very much, আল্লাহ তাকে অনেক ভালোবাসেন। 2 নাম্বার হচ্ছে সেই নারী the women who is very patient, যে নারী খুব ধৈর্যশীল তাকে আল্লাহ ভালোবাসেন। মনে রাখবেন সবর হচ্ছে এমন একটি হাতিয়ার, সবরকে আল্লাহ তাআলা এমন একটি যন্ত্র দিয়েছেন যা কখনো ব্যর্থ হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন একটি তীর দিয়েছেন যা কখনো লক্ষ্য ভ্রষ্ট হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক বিজয়ী সৈনিক বানিয়েছেন যেটা কখনো পরাজিত হয় না। সবরকে আল্লাহ তাআলা এমন এক সুরক্ষিত দুর্গ বানিয়েছেন যা কখনো ধ্বংস হয় না। সুবহানাল্লাহ পড়েন। সবর এবং বিজয়ী এরা হচ্ছে দুইজন সহোদর ভাই। যে সবর করবে, যে পেশেন্ট হবে, ধৈর্যশীল হবে, তার সফলতা সুনিশ্চিত, এখানে একটু সন্দেহ থাকতে পারে। There is no doubt in it. So if you want to get the ultimate success, then you must have to be patient. যদি আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চান, ধৈর্যের কোনো বিকল্প রাস্তা আর হতে পারে। নারীদের সবরের অনেকগুলো স্টেপ আছে, অনেকগুলো স্টেজ আছে, ধাপে ধাপে তাদেরকে সবরের পরীক্ষা দেওয়া লাগে। যেমন দেখবেন নারীরা যেহেতু আব্বার উপরে খায়, ভাইয়ের উপরে খায়, তাই তাদেরকে ফ্যামিলি সাপোর্ট খুব কম দেওয়া হয়। মনে করেন ফর এন এক্সাম্পল, একজন মেয়ে পড়ালেখা করতে চায়, বড় ডক্টর হতে চায়, আব্বা বলছে না পারবো না, হবে না, বাড়িতে বসে থাক। ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। বিয়ে হয়ে গিয়েছে এমন এক যুবকের সঙ্গে যে গাঁজাখোর, মদখোর, স্বামী স্ত্রীর যে ভালোবাসার সম্পর্কটা বোঝে না, কিচ্ছু বোঝে না। পেশেন্স থাকতে হবে, ধৈর্যশীল হতে হবে। বিয়ে হয়ে গিয়েছে মেয়েটার, শাশুড়ি অনেক খারাপ, এই ক্ষেত্রে সবরের প্রয়োজনটা যুবক ভাইয়েরা আছে না নাই? সবর লাগবে। মনে রাখবেন বাংলাদেশে যত ডিভোর্স হয়, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে নারীরা ধৈর্যশীল নয়। স্বামী ছোট্ট একটা কথা বলে এটাকে তিল থেকে তাল বানিয়ে দেয়, ঠিক কিনা যুবক ভাই? তাল বানিয়ে দেয়, আর সংসারটা অল্পতেই ভেঙে যায়। এজন্য নারীদেরকে ধৈর্যশীল হতে হবে। আরো একটা পয়েন্ট শেয়ার করতে চাই বিনয়ের সাথে, বোনদেরকে আমি খুব সম্মান করি এবং আমি বোনদের বিষয়গুলো খুব সুন্দর করে হাইলাইট করে ট্রাই করি, এই জন্য যে নারীরা হচ্ছে অনেক সম্মানের জায়গা, এটা অনেক সম্মানের জিনিস। বন্ধুকে বলো, বোন আপনি যখন দেখছেন যে আপনার শাশুড়ি খারাপ, আপনার স্বামী খারাপ, আপনার শ্বশুরও খারাপ, আপনার ননদ খারাপ, দেবরও খারাপ, সবাই খারাপ, দে আর অল এগেইনস্ট অফ ইউ, সবাই আপনার বিরুদ্ধে আছে। বাট বিলিভ মি, ট্রাস্ট মি, ইফ ইউ হ্যাভ পেশেন্স এন্ড ইফ ইউ আর পেশেন্ট, আল্লাহ উইল হেল্প ইউ ইনশাআল্লাহ। যে প্রত্যেকটা সিচুয়েশন আল্লাহর উপরে ভরসা করতে পারে, আল্লাহ বলছে ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, তুই যদি আমাকে বিশ্বাস করতে পারিস প্রত্যেকটা সিচুয়েশনে, আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ পড়লেন না? নারীরা হচ্ছে বাই বর্ন একটু ইমোশনাল
ইমোশনাল হয়, আবেগী হয়, একটুতেই আবেগ, একটুতেই কান্নাকাটি। কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো? একটুতে আবেগী হয়ে যায়। তুমি দেখবা পৃথিবীতে সবচাইতে বেশি ঠকে হচ্ছে নারীরা। এর কারণ কি জানো? বিশ্বাস করে খুব সহজে। তবে আমি যে পরিমাণ মেসেজ পাই, আমি বুঝতে পারি যুবকরা মেয়েদের সঙ্গে অনেক বেইমানি করে, অনেক গাদ্দারি করে। আমি বলবো বোনদেরকে এই কথা, যে নারীকে কোনো পুরুষ সর্বহারা করে দিয়েছে, তার সম্মানে আঘাত করেছে, কষ্ট দিয়েছে, তার ইজ্জত নষ্ট করেছে, তার সতীত্বে আঘাত করেছে, তার সঙ্গে বেইমানি করেছে, গাদ্দারিও করেছে, এই সব কিছু দেখার পরেও যদি মেয়েটা শুধুমাত্র আল্লাহর দিকে ভরসা করে সহ্য করতে পারে, ধৈর্যশীল হতে পারে, আল্লাহ তাকে এমন একটা উত্তম জিনিস দান করবে যেটা সে কখনো কল্পনাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। In every kind of situation you must have to be patient. যত যাই আসুক, ভূমিকম্প হয়ে যাক, সুনামি হয়ে যাক, টর্নেডো হয়ে যাক, but I will be patient. রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। তাহলে এক নাম্বার, যে নারী অভিযোগ করে না। দুই নাম্বার, যে নারী ধৈর্যশীল হয়। কি শীল হয়? এত আস্তে কেন? সবাই বলেন কি শীল? আমরাও সবাই ধৈর্যশীল হব তো ইনশাআল্লাহ। তিন নাম্বার, যেই নারী তওবা করে তাকে ভালোবাসে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা সবার ক্ষেত্রে সেম। গুনাহ হয়ে গিয়েছে, হবেই, বিকজ উই আর ম্যানকাইন্ড। আমরা মানুষ, আমরা ফেরেশতা নই, গুনাহ আমাদেরই হবে। হাদিস শোনেন, আল্লাহ বলছে যদি বনি আদম ভুল না করত, গুনাহ না করত, এদের সবাইকে আমি ধ্বংস করে আবার নতুন করে মানুষ সৃষ্টি করতাম যারা অন্যায় করত আর আমার কাছে মাফ চেত। তার মানে বোঝা গেল কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। প্রত্যেক মানুষই ভুল করবে, তবে সবচেয়ে উত্তম ভুলকারী হচ্ছে সেই ভুলকারী যে ভুলকারী ভুল করে তওবা করে একজনের কাছে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? You must have to be repent whatever you have committed in your life. যা হয়ে গিয়েছে হয়ে গিয়েছে, past is past. আমি সঙ্গে সঙ্গে রবের কাছে তওবা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? Okay, I'm going to share with you the most motivational ayah from Quran. আল্লাহ বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. আল্লাহ বলছেন, বান্দা তোর জীবনে অনেক অন্যায় করেছিস, অনেক গুনাহ করেছিস, অনেক জুলুম করেছিস, لا تقنطوا من رحمة الله. Never lose hope from the mercy of your Lord. Don't be upset, don't be frustrated. হতাশার কোনো কারণ নাই। আল্লাহ বলছে, just raise your hand, হাতটা তোলো, আল্লাহকে বলো, আল্লাহ I have just done huge sins in my life. অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই। এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, অ্যানাউন্সমেন্ট আমাদের জন্য, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। বান্দা তওবা করার সঙ্গে সঙ্গে I will forgive all the sins of his life. আমি আল্লাহ সমস্ত গুনাহ তার মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন। at the same time মাফ করে দিবেন আল্লাহ তাআলা। এজন্য তওবা করার দরকারটা যুবক ভাইরা আছে না নাই? আল্লাহ সেই মেয়েকে বড্ড ভালোবাসে যে মেয়ে তওবা করে। 4 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী সব সময় পবিত্র থাকে, পুত পবিত্র থাকে। এটার একটা বড় ব্যাখ্যা আছে, তবে আমি খুব প্রিসাইজলি বলছি। স্বামী স্ত্রীর একটি সহবাস আছে যেটা সুন্নাহ সহবাস, এটা জায়েজ, পারমিসিবল। এটা যখন হবে, এটার পরে গোসল করা হচ্ছে ফরজ। গোসল করা যুবক ভাইরা কি এটা বলেন, এটা কি? ইটস কম্পালসারি, এটা করতেই হবে। গোসল আপনাকে করতেই হবে সহবাসের পরে। তো অনেক মেয়ে দেখা যায়, আই এম রিয়েলি সরি টু সে দ্যাট, এটা বলতে হবে বোঝাবার সাথে, অনেক মেয়ে স্বামীর সঙ্গে সহবাস করার পরে গোসল করে না, অনেক লম্বা সময় এরকম অপবিত্র থেকে যায়। এটা ঠিক না। কখন কে মারা যায়, কার সময় কখন চলে আসে, এটা কখনো কেউ বলতে পারবে? আমি কেন অপবিত্র অবস্থায় মরবো ভাই? আমি পবিত্র থাকবো, আমি ওযু করে থাকবো, আমি গোসল করে থাকবো। যদি পুত পবিত্র অবস্থায় মরতে পারি, কবরে যেতে পারি,
অনেক সম্ভাবনা আছে, আল্লাহ আমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে পুত পবিত্র অবস্থায় থাকার তৌফিক দান করুন। সকলে মন খুলে পড়া আমিন। 5 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী গীবত করে না। দিস ইজ ভেরি সেনসিটিভ কোয়ালিটি। এই কোয়ালিটি সবার ভেতরে থাকে না। এক বাদশা সব প্রজাদেরকে ডেকে বলছে, শোনো, তোমাদের মাঝে যে আমাকে সবচেয়ে ফানি জোকস শোনাতে পারবে তাকে আমি পুরস্কার দিই। তো সবাই অনেক জোকস শোনাইছে, মানে মহামান্য আমাদের রাজা এই জোকস এই জোকস, কিন্তু রাজা খুশি হয় না। উনি বলল, সবচাইতে সুন্দর মিথ্যা যে বলতে পারবে তাকে আমি পুরস্কার দিব, তাকে আমি আজকে পুরস্কৃত করব। তো একজন আসছে, সে বলছে, মহারাজ আমি পারবো বলতে। বলছে, বলো কি জোক শোনাবা? খুব সুন্দর মিথ্যা হতে হবে। বলছে, হ্যাঁ মহারাজ, অনেক সুন্দর মিথ্যা। বলছে যে এক এলাকাতে এক মেয়ের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর এলাকার অনেকগুলো মেয়ে এসেছে, মাশাআল্লাহ, অনেকের বউ এসেছে, ভাবিরা এসেছে, আন্টিরা এসেছে, এবং সবাই এসে চুপচাপ বসে আছে। মহারাজ বলছে, এটাই পৃথিবীর সবচেয়ে সুন্দর মিথ্যা কথা। তার মানে হচ্ছে মেয়েরা এক জায়গায় হবে, ভাবিরা এক জায়গায় হবে, কেউ কারো নামে গীবত করবে না, বদনাম করবে না, এটা কোশ্চিন কালেও হতে পারে না। ঠিক কিনা বলেন যুবকেরা? মেয়েদের একটা নেচার হচ্ছে একে অপরের সঙ্গে বসলেই বদনাম শুরু হয়ে যায়। শুধু গীবত না, আরো অনেক মেয়েদের স্বভাব আছে। মেয়েরা দেখা হইলে বলে, কিরে তোর জামার দাম কত, কই থেকে কিনেছিস? সেদিন আমি একজন মুফতির বয়ান শুনছিলাম, তার বাসা হচ্ছে पाकिस्तान है। उन्हें बोलन जी लड़कियां ये बड़ी अजीब होती है, ये जनाजे से पहले से भी पूछता है औरत की हस्बैंड की जो वाइफ होती है उससे, ये ड्रेस तुमने कहाँ से लिया है? मेरी हस्बैंड मर गया। মানে ভাবটা হচ্ছে এরকম, স্বামী মরে গেছে, স্বামীর লাশ রাখা আছে, পাশে বউ আছে, বাহিরের ভাবিরা আসছে, কান্নাকাটি করে সবাই। স্বামীও মরে গেছে, বউ কাঁদতেছে, ভাবিরাও কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলছে, হায় হায় হায়, কিন্তু তোর জামার দাম কত? মাঝখানে বলতো জামার দাম কত? ওও বলছে, আমার স্বামী কত ভালো ছিল, কত ভালোবাসতো। বলছে 1000 টাকা দাম। আমার কান্না শুনে। তো অনেক মেয়ে এরকম আছে, কোন অবস্থায় সিরিয়াস হতে পারে না, সব জায়গায় হাসে। এরকম মেয়ে আছে না যুবক ভাইরা? আছে। বদনাম করার স্বভাব, গীবত করার স্বভাব, সব জায়গায় হাসার স্বভাব। এই জন্য সেই মেয়েকে আল্লাহ অনেক ভালোবাসে যেই মেয়ে গীবত করে না। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে গীবত মুক্ত জীবন দান করুন। সকলে পড়া আমিন। 6 নাম্বার, সেই মেয়েকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই মেয়ে তার হাজবেন্ডের সঙ্গে হয় সুন্দর এবং কোমল আচরণ ওয়ালি নারী। অনেক মেয়ে দেখবেন হাজবেন্ড আসলে ওর গা খিটমিটে শুরু হয়ে যায়, খাইসটা চোখের দিক তাকানো যায় না। আবার অনেক মেয়েকে আমি মাঝে মাঝে বলি না যে অন্যরা কল দিলে, কেমন আছেন ভাইয়া, আসসালামু আলাইকুম, ভুলে গেছেন দেখছি, এগুলো বলে। আর স্বামী আসলে কোনো কাজ কাম নাই, খালি আমার ডিস্টার্ব করে, এই সেই কত কথা, খালি অভিযোগ করে। এটা ঠিক না। আল্লাহ সে নারীকে বড্ড ভালোবাসে যে নারী তার স্বামীর প্রতি যত্নশীল হয়। সুবহানাল্লাহ পড়লেন না? সবাই জোরে সোরে পড়েন সুবহানাল্লাহ। আমি বন্ধুদেরকে বলবো, স্বামীকে আপনি যে ভালোবাসেন এটা আপনাকে বারবার বারবার বলতে হবে। যতবার আপনি বলবেন ততবার আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ কোথায়? যতবার বলবেন ততবার সওয়াব। হারাম রিলেশনশিপে টেক্সট করাও হারাম, ভয়েস কলও হারাম, মিট করাও হারাম। হালাল রিলেশনশিপে তুমি কি খাইছো এটা বলাও শুধু জায়েজ না, এই যে আপনি যত্নশীল হলেন এটা তো আপনার আমল নামায় সাদাকার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ পড়েন। তো মেয়েদেরকে বলবো, বোনেরা আপনারা বিয়ে করার পরে স্বামীকে বলবেন যে আমি আপনাকে বড্ড ভালোবাসি, আমার সমস্ত অনুভূতির জগতে শুধুমাত্র আপনি আছেন, আপনাকে আমি ফিল করতে পারি, কাউকে আমি ফিল করতে পারি না, আমি আপনার প্রতি আসক্ত, কোন পরপুরুষের প্রতি আমার কোনো আসক্ত আসেই না। এই কথা জেনে রেখে যে নারী স্বামীকে বলতে পারবে আল্লাহ তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বন্ধুদেরকে স্বামীর সঙ্গে রোমান্টিক হওয়ার তৌফিক দান করুন। আমিন। 7 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসে যেই নারী তার চোখটা পরপুরুষের থেকে হেফাজত করে।
বড্ড ভালোবাসে আল্লাহ তাদেরকে। কারণ আজকালকার মেয়েরা চোখ হেফাজত করতে অনেক অনেক ফেল, খালি বলে ক্রাশ খাইছি। কি খাইছে যুবক ভাইরা? ভয় পায়, কথা বলো কি খাইছি? বিফোর ম্যারেজ ক্রাশ খাওয়া, ইজ ইট হালাল অর হারাম? লাউডলি আনসার মি ম্যান, ইজ ইট হালাল অর হারাম? হারাম, ডেফিনেটলি হারাম। ক্রাশ খাইছে না, এটা ঠিক না। আপনার চোখকে ইউ হ্যাভ টু লোয়ার ইউর গেজ এভরি টাইম। যখনই কোনো পরপুরুষের দিকে চোখ পড়ে গিয়েছে, চোখ নামাতে হবে। আল্লাহ আমার বোনদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। 8 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যে নারী বাসা থেকে বের হওয়ার সময় কোনো পারফিউম ইউজ করে না। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। অনেক মেয়ে দেখবেন এত বেশি পারফিউম ইউজ করে, আমি সরি টু সে দ্যাট, তাদের সুগন্ধিতে অনেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। ঠিক না বলেন যুবক ভাই? এটা খুবই খারাপ জিনিস। একটা সময় আমি খুব অটোতে উঠতাম, এখন তো অটোতে উঠা খুবই কম হয়, বলতে গেলে বন্ধু উঠা হয় না। তো অটোতে উঠলে আমি একটা জিনিস দেখেছি, অনেক মেয়ে দেখবেন অটোতে উঠে এমন পারফিউম মাখে, সামনে যে যুবকটা বসে তার পুরো মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। এটা খুবই খারাপ জিনিস। আমার বোন থেকে বলো, বোন, হাদিসে এসেছে যেই নারী পারফিউম ইউজ করে বাইরে বের হয়, তার পারফিউমের গন্ধ যখন পরপুরুষের নাকে যায়, সে পুরুষের সঙ্গে জেনা করলে যে পরিমাণ গুনাহ হতো, তার আমলনামায় সে গুনাহটা লিখে দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বাহিরে যাওয়ার সময় পারফিউম ইউজ করার থেকে হেফাজত করুন, সকলেই পড়া আমিন। তার মানে কি আপনি পারফিউম ইউজ করবেন না? অফ কোর্স ইউ ক্যান ইউজ দ্যাট, ইউ ক্যান ইউজ এনি কাইন্ড অফ পারফিউম, বাট ইট শুড বি উইথ ইউর হাজব্যান্ড, ইন ফ্রন্ট অফ ইউর হাজব্যান্ড। স্বামী আছে যেখানে পারফিউম আছে সেখানে, বাহিরে গিয়ে মাখা যাবে না। আল্লাহ তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। 9 নাম্বার, সে নারীকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন যেই নারী, a woman who obeys her husband, যে নারী তার স্বামীকে আনুগত্য প্রবণ হয়ে অনুসরণ করে, তাকে আল্লাহ ভালোবাসে। অনেক মেয়ে দেখবেন স্বামীকে মানতে চায় না, কেমন যেন একটা ভাবসা, আরে আমার বাপের টাকা আছে, আমাকে অভাব আছে নাকি, তোকে কেন আমি মানবো? আবার বলে তোকে আমার বাপ ফ্রিজ দিয়েছে, বাইক দিয়েছে, তোর বাড়ির ছাদে ঢালা আমার বাপ টাকা দিয়েছে, আমি তোরে কেন মানবো? এরকম বেয়াদব মেয়ে বাংলাদেশে আছে না নাই? স্বামীর আনুগত্যশীল হতে চায় না, কথায় কথায় স্বামী খোঁটা দেয়। আল্লাহ বলে দেখে আমি ভালোবাসি না। যে স্বামীকে ভালোবাসে, স্বামীর আনুগত্যশীল হতে পারে, স্বামীর কথায় ডানবাম হতে পারে, আল্লাহ তাকে ভালোবাসতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে স্বামীর আনুগত্যশীল হওয়ার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমি তো শেষের দিকে চলে এসেছি, আমার কথা শেষের দিকে। পৃথিবীতে, in the universe, এই পুরো পৃথিবীতে স্বামী এবং স্ত্রীর মতো এই মধুর সম্পর্ক, ভালো সম্পর্ক, পবিত্র সম্পর্ক দ্বিতীয়টা আর কিছু হতে পারে? সবাই বলেন, হতে পারে? কোরআনে একটা সম্পর্ককে সবচেয়ে দামি সম্পর্ক বলা হয়েছে, এই সম্পর্কের নাম হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ। হাজব্যান্ড ওয়াইফ রিলেশন is the lovely relation in the world. এত সুন্দর সম্পর্ক দুনিয়াতে আর কোনোটা হতে পারে না। মনে রাখবেন, পৃথিবীতে এমন জীবন সঙ্গী পাওয়া অনেক কঠিন, যে জীবন সঙ্গী আপনার অনুপস্থিতিতেও আপনারই থাকবে, যে জীবন সঙ্গী আপনাকে বাদ দিয়ে কারোর সাথে কথা বলবে না, যে জীবন সঙ্গী আপনার সঙ্গে হাজারটা ঝগড়া হোক, হাজারটা মারামারি হোক, তবুও সে আপনার প্রতি আসক্ত হবে, অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না। ঠিক না বলেন? এরকম লয়াল হাজবেন্ড, এরকম লয়াল ওয়াইফ, এরকম জীবন সঙ্গী পাওয়া ইটস ভেরি হার্ড। এটা অনেক কঠিন জিনিস। আর পৃথিবীতে জীবন সঙ্গী যদি বেঈমান হয়, এর চাইতে কষ্ট আর আঘাত পৃথিবীতে আর দ্বিতীয়টা কিছু হতে পারে না। ঠিক না বলেন? এটা সবচেয়ে বড় কষ্টের জিনিস। একজন জীবন সঙ্গী মানে হচ্ছে আমার পুরো জীবনের অংশ। সে আমার খাওয়ার মাঝেও সে, আমার ঘুমের মাঝেও সে, আমার চাকরি যে আমি কষ্ট করছি, আমার কষ্ট, এই সব কিছু কষ্টের পেছনেও আছে সে। ঠিক না?
এজন্য এটা বড় সেন্সিটিভ একটা বিষয়। স্বামীর আনুগত্যশীল হবেন, স্বামী যা বলবেন তাই মানবেন। তবে হ্যাঁ, যদি স্বামী if he orders something which is against of Islam, out of Islam, then you should reject that order with humbleness. নো বলবেন, নো বলার মাঝে কিন্তু একটা ওয়ে আছে। আপনি একটা মেয়েকে বিয়ে করতে যাবেন, তো বিয়ের আগে দেখা সাক্ষাৎ হয় না, একটা ফেস টু ফেস মিটিং হয় কি হয় না? এত আস্তে কয় হয় কি হয় না? একটা ফার্স্ট মিটিং হয়, মেয়ে কেমন দেখতে দেখতে চাই আমরা। তো আমরা কি প্রথমে বলি যে আপনার ভালো লাগে না, বাদ দেন, বিয়ে করবো না? এটা কি আমরা বলি নাকি? না, বলি না। 3-4 দিন পরে গিয়ে আমরা ফোন দিই, দেখেন আমাদের তো এরকম একটা ব্যাপার আছে, তো আমাদের মনে হয় পারফেক্ট হবে না। কত সুন্দর কথা, কৌশল কত সুন্দর। না বলার একটা ধারণা আছে। স্বামীকে যে আপনি বলবেন যে আমি পারবো না, এটার একটা সিস্টেম আছে না নাই? সুন্দর করে না করুন। আল্লাহ আমার বোনদেরকে তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন।